বলতে চাই ওই বাসায় আমাদের অনেক যাত্রায় 1977 সাল প্রেসিডেন্ট জিয়া রহমান একদিকে প্রেসিডেন্ট, একদিকে প্রধান সামরিক আইন প্রশাসক, উনি পে কমিশন ঘোষণা করলেন। আমার চেয়ে মিলু ভাই আরো ভালো বলতে পারতেন। জাদু ভাই একটি ওই বাসায় প্রেস কনফারেন্স ডাকলেন, দেশি বিদেশি অনেক সাংবাদিক। জাদু ভাই দীপ্ত কণ্ঠে একটি কথা বললেন, জিয়া রহমান তিনি একজন রাষ্ট্রের কর্মচারী, এক কর্মচারী আরেক কর্মচারীর ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে না, তার জন্য জনগণের প্রতিনিধিত্ব লাগে, জনগণের মালিক থাকে। তারপরে বাংলাদেশের রাজনীতি আস্তে আস্তে করে প্রদেশ হলো। এই যে জাদু ভাই দীপ্ত কণ্ঠের কথা বলার পর আস্তে আস্তে এদেশে গণতন্ত্রের দিকে যে প্রক্রিয়াগুলো শুরু হলো, সেটা জাদু ভাইয়ের একক। আমি আজকে বলতে চাই, এমনি একজন সাহসী, এমন একজন দীপ্ত কণ্ঠের মানুষ যখন ফারাক্কা মার্চের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে শুরু হলো, মূল আয়োজকই ছিলেন উনি, কিন্তু প্রত্যক্ষ সহায়তা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। বিশ্ববাসীকে এর সামনে করে আনা 1976 সাল ফারাক্কা মিছিল সারা পৃথিবীতে একটা সারা ফেলেছিলেন। সেটা আয়োজকের মূল আয়োজক ছিলেন জাদু ভাই। আজকে আমরা বলতে চাই, এমন এক মহান ব্যক্তি, এর পরবর্তী পর্যায়ে যখন আস্তে আস্তে করে রাজনৈতিক প্রক্রিয়াগুলো শুরু হয়, দেশে গণতন্ত্র প্রক্রিয়া শুরু হয়, একটি নতুন প্লারেশন হয়। আওয়ামী লীগ তখন রাষ্ট্রীয় ক্ষমতা থেকে বিতাড়িত, শেখ মুজিব মৃত্যুবরণ করেছেন। তারপরে মশক জাদু ভাইয়ের নেতৃত্বে উনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে আলাপ আলোচনা করে একটি তখন বিদেশে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠিত হয়। এই ফ্রন্ট থেকেই মন্ত্রিসভা হয়, উনি সিনিয়র মিনিস্টার প্রধানমন্ত্রীর পদমর্যাদা। আর ভাসানীনাথ থেকে আরো দুইজন মন্ত্রী হন, একজন একেবারে এটি, উনি বাংলাদেশের প্রথম শ্রমমন্ত্রী ম্যানপাওয়ার মিনিস্টার, আর টাঙ্গাইলের আব্দুর রহমান সাহেব গণতন্ত্র। এই ফ্রন্ট মিনিস্ট্রিতে পর পর এই ফ্রন্ট মিনিস্ট্রি থেকেই পরবর্তী পর্যায়ে একটি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আগে হয়, গণতান্ত্রিক ফ্রন্ট হয়। ফ্রন্ট আগে হলো না, ফ্রন্ট আগে নান্নুভাই থাকলে এখানে ভালো হতো। জাতীয়তাবাদী ফ্রন্টের তখন নান্নুভাই বোধ ভাসানীনাথের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। উনি এই ফ্রন্টের ঘোষণাপত্র নান্নুভাই হাতে রচিত, জাদুভাই দায়িত্ব দিয়েছিলেন। এবং এই ফ্রন্ট থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রাষ্ট্রপতির প্রার্থী হলেন। আরেকদিকে গণতান্ত্রিক আরেকটি ফ্রন্ট হল আওয়ামী লীগের নেতৃত্বে। সেই ফ্রন্টের প্রার্থী ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী। উনি নৌকা প্রতীকে এমন এক পল্টন জনসভায়, আমি তখন জাতীয় এই আজকে জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী যুবদল বলেন, এই জাতীয় যুবদল মাওলানা ভাসানী মুর্শিদাবাদ জাদু ভাইয়ের দেওয়া এই জাতীয় যুবদল, আমি সেই জাতীয় যুবদলের তখন কেন্দ্রীয় নেতা আব্দুল সালাম পিন্টু এবং আমরা ছিলেন, মিলু ভাই মূল ভাসানী ন্যাপের নেতা ছিলেন। আর এই যে দুদু ভাই, দুদু এখানে একটু আগে বক্তব্য, সেই জাতীয় যুবদল ছাত্র দলের নেতা ছিলেন। এই জাতীয় ছাত্রদল, জাতীয় যুবদল যখন একটি ফ্রন্ট হয়ে জাতীয়তাবাদী দল গঠিত হয়, তখন এই নামগুলো এখান থেকে আসে, জাতীয়তাবাদী যুবদল এবং জাতীয়তাবাদী ছাত্রদল। আমি আজকে এই কথাটি এই জন্য বলতে চাই, 6টি রাজনৈতিক দল নিয়ে ফ্রন্ট গঠিত হয়েছিল। ভাসানী ন্যাপ, ইউনাইটেড পিপলস পার্টি, মুসলিম লীগ, রসরাজ মন্ডলের তফসিলি সম্প্রদায়, মাওলানা মতিউদ্দিন লেবার পার্টি এবং বিচারপতি সরকারের ছাত্র। এই 6টি রাজনৈতিক দল নিয়ে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠিত হলো। এই ফ্রন্টের রাষ্ট্রপতি প্রার্থী হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। ঐতিহাসিক পল্টন ময়দানে বক্তৃতার একটি অংশ দুটো বলে গেছে, আরেকটি অংশ হলো সেখানে দাঁড়িয়ে জাদু ভাই বললেন, এই আমাদের প্রার্থী জাতীয়তাবাদী ফ্রন্টের প্রার্থী, ওনার কি প্রতীক হবে? তখন এক ছড়া ধানের ছড়া এনে উনি বললেন, মজলুম জননেতা মাওলানা ভাসানীর প্রতীক হচ্ছে ধানের শীষ। এই পার্টির প্রতীক
আমরা আজকে আপনাকে উপহার দিলাম, আপনার প্রতীক হবে ধানের শীষ। এটাই জাতীয়তাবাদী ফ্রন্টের প্রতীক হলো, আজকে বিএনপির প্রতীক হচ্ছে ধানের শীষ মাওলানা ভাসানী। এটি এটি সত্যিকার অর্থে সেদিন প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতে তুলে দিয়েছিলেন বড় মশিউর রহমান জাদু। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে জাদু ভাই সম্পর্কে আলোচনা করতে গেলে দীর্ঘ জীবন, দীর্ঘ রাজনৈতিক জীবন, বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। আমি এই জন্য বলি, একজন মুজাহিদ মুসলমান হিসেবে এটা বিশ্বাস করি, কোন মানুষ যখন ভালো মানুষ দেশের জন্য কাজ করেন, জনগণের জন্য কাজ করেন, দেশের সাথে কখনো কোনো বেমানি করেন না বা দেশের ক্ষতি করেন না, ওই ব্যক্তিগুলো যখন মৃত্যু হয় তাদের জানাজার মধ্যে যে জাতি তাদের সেই শ্রদ্ধাটুকু দেন। এটা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আজীবন কোনোদিন রাষ্ট্রের ক্ষমতা যান নাই, কিন্তু ওনার মৃত্যুর পর ওনার লক্ষ লক্ষ মানুষের জানাজা আমরা ওনার আমরা দেখেছি। মশিউর রহমান জাদু ভাইয়ের জানাজায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি আমরা সেই জানাজায় ছিলাম। এর মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছিল যে একজন দেশপ্রেমিক ছিলেন, একজন এদেশ জনকল্যাণে কাজ করেছেন, দেশের কোনো ক্ষতি কারো কোনো কাজ ওনার দ্বারা কখনো হয়নি। আর আরো কিছু নেতারও আমরা দেখেছি, আরো অনেক বড় নেতার মৃত্যু হয়েছে, কিন্তু 10-12 জনের বেশি মানুষ জানাজায় অংশগ্রহণ করে। তাই এর মধ্যে যে প্রমাণিত হয়, মুসলমান হিসেবে বিশ্বাস করি জাদু ভাই একজন